নমস্কার বন্ধুরা, ভৌমিক কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের রোজকার পাতের মুসুর ডাল রেসিপি। অনেকেই হয়তো বলবেন এটা খুব সহজ একটা রান্না, আমরা সকলেই কিন্তু রান্না করতে জানি, কিন্তু যারা নতুন রান্না শিখছে আশা করি তাদের জন্য খুব সাহায্যকারী ভিডিওটা হবে। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 150 মুসুর ডাল নিয়ে নিয়েছি। সেটা আমি 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। প্রেসার কুকারে আমি হাফ লিটার জল নিয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে দেব। ধুয়ে রাখা ডালটা দিয়ে আমি চিড়ে রাখা 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দেবো পেঁয়াজ। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা আমি হাফ অংশ কুচিয়ে এখানে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি ফোড়নের জন্য রেখে দেবো। দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, যেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসে 3টে সিটি হওয়ার জন্য রেখে দেবো। যখন আপনাদের হাতে সময় থাকবে না তখন এভাবেই ডালটা রান্না করবেন। সময়টাও খুব কম লাগবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। ডালটা খুব সুন্দর গলে গেছে। এবার ফোড়নটা দেওয়ার পালা। উনুনে কড়াইটা গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে ফোড়নে একে একে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা হাফ পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ, কারণ ডালটা যখন আমি সিদ্ধ করেছি তখন আমি হলুদ দিইনি। হলুদটা আমি তেলের উপরে এই কারণেই কষিয়ে নেব যাতে ডালে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, ফোড়নটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ডালটা 2 মিনিট মতো ফুটে উঠলে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আপনারা ডালে যে যেমন পরিমাণে ঝোলটা পছন্দ করবেন সেই পরিমাণে জলটা দেবেন। একটু নেড়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ফুটতে দিয়ে নামিয়ে দেব। তাহলে রেডি হয়ে গেল আজকের রেসিপি মুসুর ডাল। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে আমি যে সমস্ত রান্নার ভিডিওগুলো আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।